নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে দক্ষ সচেতন করতে প্রশিক্ষণের আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ প্রশিক্ষণের ফলে সহজে আগুন নেভানো ও সেফটি ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস বের করা সহজ হবে বলে মনে করেন প্রশিক্ষণে অংশ নেওয়া শ্রমিকরা। ইউসুফ আলীর রিপোর্ট। প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও সেফটি ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে মারা যায় অসংখ্য মানুষ, সাথে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিপুল পরিমাণ মালামাল ও সম্পদ। সেফটি ট্যাঙ্ক পরিষ্কারের আগে করণীয় যে কোনো স্থানে আগুন লাগলে দ্রুত নেভানো এবং রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারের আগুন সহজে কিভাবে নেভানো যায় তার কৌশল শেখাতে গুলশানে নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিকদের প্রশিক্ষণের আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ সময় সচেতনতার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেয়া হয় নানা পরামর্শ। আপনি সব দরজা জানালা বন্ধ করে গেছেন, কিন্তু আপনার গ্যাসের চুলা থেকে লিক হচ্ছে। এই যে লিকটা হচ্ছে আস্তে আস্তে লিক হয়ে অনেক গ্যাস আপনার ঘরের ভিতরে জমা হয়ে গেছে। আপনি যদি ঘরে ঢুকে তালাটা খুলে বৈদ্যুতিক সুইচে টিপ দেন, সাথে সাথে ভয়াবহ আগুন ধরে যাবে, বিস্ফোরণ হয়ে যাবে। এভাবে কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় অনেক স্থানে অনেক পুরো ফ্যামিলি কিন্তু মারা যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে যাতে প্রাণহানি না ঘটে তাই সতর্ক হওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। নির্মাণ শ্রমিক ভাইরা যদি সচেতন হয় তাইলে এই বড় ধরনের বিপদের হাত থেকে তারা বাঁচতে পারবে। এবং শুধু আমরা সচেতন হলেই হবে না, নির্মাণ শ্রমিকরা সচেতন হলেই হবে না, যারা ভবন মালিক থাকবে তাদেরও দায়িত্ব আছে। যারা ভবন মালিক থাকবে তারাও যাতে দায়িত্বশীল হন। সবাই মিলে আমরা যদি সচেতন থাকি, সেফটি মেনটেন করে যদি আমরা এই কাজ করি, তাইলে এই সেফটি ট্যাঙ্ক দুর্ঘটনায় হয়তো ভবিষ্যতে আরও কোনো লোক মারা যাবে না। আমরা চাই না কোনো শ্রমিক নিহত হোক। আমরা যাতে সেফ থেকে, নিরাপদে থেকে আমরা যাতে এই কাজটা সঠিকভাবে করতে পারি, আজকের এই প্রশিক্ষণের সেটাই উদ্দেশ্য ছিল। এ প্রশিক্ষণের মাধ্যমে আগের চেয়ে অনেকটাই সচেতন হওয়ার কৌশল শেখানো হয়েছে বলে জানান প্রশিক্ষণে অংশ নেয়া শ্রমিকরা। সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ আজকে যেটা করো, আরো আপডেট ভার্সন, আরো অ্যাওয়ারনেস বাড়লো এবং স্পেশালি একটা মেসেজ পেল, গ্যাস সিলিন্ডারের যে রাইজারটা রয়েছে সেখানে চাপ দিলেই গ্যাসটা বন্ধ হয়ে যাবে, সেখানে আগুন আর ছড়াবে না। সেটা জানতে পেরেছি। কোনো যদি আগুন লাগে তাহলে আমরা বুকে সাহস আছে যে পদ্ধতি শিখেছে পদ্ধতি অনুযায়ী আমরা আগুন নিভাইতে সক্ষম হব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।